আসসালামু আলাইকুম। আমরা সবাই সৃষ্টিকর্তার বিধান মেনে ধর্ম পালন করতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ধারণ করতে চাই এবং সর্বোপরি জান্নাত প্রাপ্ত হতে চাই, সৃষ্টিকর্তার কল্যাণ প্রাপ্ত হতে চাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আমাদের ধর্ম পালন করছি একেবারেই না জেনে, অর্থাৎ অন্যের দেখানো পথে। অথচ সৃষ্টিকর্তা আমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন পবিত্র আল কোরআন। এবং সৃষ্টিকর্তা আমাদেরকে আহ্বান করেছেন, আছো কি কোনো জ্ঞানী কোরআনের উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ যারা জ্ঞানী তারা কোরআনের উপদেশ গ্রহণ করবে এবং জীবনকে আলোকিত করবে, কল্যাণময় করবে, এবং তারাই পৃথিবীতে কল্যাণের কথা বলবে, শান্তির কথা বলবে। তারা উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, অকল্যাণজনক কাজ করবে না। তাই আমাদের সকলের উচিত সৃষ্টিকর্তার বিধান বুঝে ধর্ম পালন করা। তাতে করে আমরা নিজেরা যেমন কল্যাণময় হব, পরিবার, সমাজ, রাষ্ট্রেও আমরা কল্যাণময় ভূমিকা রাখতে পারব। আমরা সৃষ্টিকর্তার প্রার্থনাও করব, আমরা সেই অনুপাতে কোনো অন্যায় আমরা করব না। যদি আমাদের প্রার্থনা সঠিক হয়, তাহলে সঠিক প্রার্থনাকারী কখনো অন্যায় মন্দ কাজ করতে পারে না, বাধা দিবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনা সঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা যেমন প্রার্থনা করব, তেমনি পাশাপাশি দেখুন না, ঘুষ খাচ্ছে, নামাজ পড়ছে, অন্যের আমানত খেয়ানত করছে, নামাজ পড়ছে, অন্যের সম্পদ দখল করছে, নামাজ পড়ছে, হজে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো যদি আপনি কোরআন বুঝে প্রার্থনা করেন, তাহলে দেখবেন কোনো মানুষের মধ্যে অন্যায় কাজ করতে পারে না, কোনো মোহ, পৃথিবীর মোহে তাকে আর টানবে না। তাই ঈমান এনে সৎকর্ম করতে হবে, আর সেটা করতে হলে কোরআন বুঝতে হবে। আর না হলে আপনি বিভিন্ন মোহগ্রস্ততায় বিভিন্ন যুক্তি দিয়ে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কাজে জড়িয়ে যাবেন। সুতরাং সকলের উচিত পবিত্র কোরআন বুঝে, পড়ে এবং বুঝে সেই অনুপাতে ধর্ম পালন করা উচিত। তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রে কল্যাণ আসবে। এটি আমার একটা বিশ্বাস। আপনার যদি কোনো যৌক্তিক মতামত থাকে, সেটিও বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন। আসসালামু আলাইকুম।